ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ফরিদপুরের জনসভায় তিনি বলেন, এই অঞ্চলে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় বিএনপি। এর আগে বরিশালের সমাবেশে দলটির চেয়ারম্যান বলেন, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছেন। শেখ শামীম ও আশিস পোদ্দার বিমানের তথ্যে তাসিন তারিনের প্রতিবেদন। বুধবার বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে জনসমুদ্রে পরিণত হয় বরিশাল নগরীর বেলস পার্ক মাঠ। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। দুপুর 12টার দিকে জনসভা মঞ্চে ওঠেন বিএনপির চেয়ারম্যান। বক্তব্যে বরিশালের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, উন্নয়নের স্বার্থে এবারের নির্বাচনে সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। এই সময় জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, যে দলের নেতারা মা বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে কিছুই আশা করার নেই। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলেও মন্তব্য তার। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এরপর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান। জেলাটিকে বিভাগ করার দাবি পূরণের আশ্বাস দিয়ে পদ্মা ব্যারেজ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে। মঞ্চ থেকে ফরিদপুরে 4টি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। এই মানুষগুলোর দায়িত্ব হচ্ছে যে আপনারা তাদেরকে নির্বাচিত করলে পরে ইনশাল্লাহ তারা এলাকার সমস্যার সমাধান করবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।